হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমি তো বাপের বাড়িতে এসেছি। আমি ভোরবেলা উঠে পড়েছি। উঠে দেখো তোমাদের দাদা আর মেয়ে শুয়ে আছে, আমার বোন, আমি, মা, বাবা, বোনের ছেলে সবাই উঠে পড়েছি। উঠে দেখো ছাদে চলে এসেছি। আর দেখেছো কত কুয়াশা, মানে দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যে দেখো আমার বোন কটা কেচে দিয়েছিল, সেটা ছাদে মেলতে চলে এসছে। আর আমার বাবা আর বোনের ছেলে দেখো পাখিগুলোকে খাবার দিতে এসছে, চানাচুর দিতে, প্রত্যেক দিনই দেয়। তো তারপরে দেখো এদিকে আমার বাবা আর বোনের ছেলে চানাচুর দিয়েছে, আর কত পাখি চলে এসছে দেখো, শালিক পাখি। তো তারপরে দেখো আমিও নিচে চলে এসেছি। এসে দেখি তোমাদের দাদা আর মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য আর ওদেরকে ডিস্টার্ব করলাম না। আমি দেখো দাঁত ব্রাশ করে নিয়েছি, নিয়ে দেখো বিছানাটা তুলতে চলে এসেছি। নিচের মেঝেতে বোন আর বোনের ছেলে শুয়েছিল, আর আমি তোমাদের দাদা মেয়ে খাটের ওপরে শুয়েছিলাম। সেই দুটো বিছানাটা তুলে নিচ্ছি। আর ওদিকে আমার বোন দেখেছো, আমার বোনের ছেলে হোমিওপ্যাথি ওষুধ খায়, সেটাই বোনের ছেলেকে বোন খাওয়াচ্ছে। তারপরে দেখো নিচের বিছানাটা তোলা হয়ে গেছে। এর মধ্যে দেখি তোমাদের দাদা আর মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, ওই জন্যই ওপরের বিছানাটাও তুলে নিচ্ছি। আর দেখেছো মানে আমার বোনের ছেলে, আমার মেয়ে, তোমাদের দাদা কত মানে তেলানি করছে। আর আমার মেয়ে তো বোনের ছেলেকে পেয়ে, আর বোনের ছেলে আমার মেয়েকে পেয়ে না, দুজনকে পেয়ে না খুব খুশি হয়েছে। তো তারপরে দেখো বেকারের বিছনাটা, খাটের উপরে বিছনাটাও তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়েকে বললাম দাঁত ব্রাশ করে নিতে, মেয়ে দাঁত ব্রাশ করে নিল। তারপরে আমার বোনের ছেলেকে আর আমার মেয়েকে দেখো ছাতু গুলে দিল, সেটাই খাচ্ছে। আর তোমাদের দাদা জল খাচ্ছে সকালবেলা খালি পেটে উঠে ঘুম থেকে। আর আমার দেখো সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আজকে সকালের টিফিন হবে কাবলি ছোলার তরকারি আর লুচি। বোন ময়দাটা মেখে দিয়েছে, আমি মাকে বেলে দিচ্ছি লুচি, মা সেটা ভাজছে। বোন না ভালো বেলতে পারে না, ওই জন্য আমি বেলে দিলাম। বেলে দিয়ে দেখো বোনের ছেলেকে, আমার মেয়েকে, তোমার দাদাকে দিয়ে দিলাম। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম, আমার বাবা, মা, বোন সবাই মিলেই খেয়ে নিলাম। আমার মা ভেজে ভেজে সবাইকে দিচ্ছে, দেওয়ার পরে আমার মাই সবার লাস্টে খেয়েছে। তো তারপরে দেখো দুপুর এখন 12টা মতন বাজে। তোমাদের দাদার হঠাৎ একটা কাজ পড়ে গেছিলো, ওই জন্য কাজে যাচ্ছে, রাত্রেবেলায় চলে আসবে। ওই জন্য দেখো মা গরম ভাত করে দিয়েছে, বেগুন ভাজা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খেয়ে কাজে চলে গেছে। আর আমি দেখো মশলাটা বেটে দিচ্ছি, আর আমার বোন রান্না করছে, আর আমার মা দেখো স্নান করে পুজো করছে, আর আমার মেয়ে ড্রয়িং করছে বসে বসে, আর আমার বাবা ফোন দেখছে। আর আমার আজকের দুপুরে রান্না হয়েছে সয়াবিনের বিরিয়ানি হয়েছে, আর সয়াবিনের তরকারি হয়েছে, আর সাথে টমেটো, শসা, গাজর স্যালাডও ছিল। তো তারপরে দেখো দুপুরবেলার খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে চারজনে, আমি, আমার মেয়ে, বোন, মা কথা বলছি, গল্প করছে। আর আমার বোনের ছেলে দেখো ঘুমাচ্ছে। আর আমার বাবার অবস্থা দেখো, বসে বসেই ঘুমায় জানো তো, আমার বাবা চেয়ারে, আর আমার বাবা দেখো ফোন চালিয়ে দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে আমার বাবা কাজ করতে বসে গেছে। আর আমার বোনের ছেলে দেখো দরজাতে মানে চক দিয়ে কী সব আঁকাআঁকি করছে। তো তারপরে আমার মেয়ে দেখো ফোন নিয়ে বসেছে। আর সন্ধ্যা এখন 7টা মতন বাজে, 6টা মতন। আমার বোন দেখো বোনের ছেলেকে আর আমার মেয়েকে হরলিক্স করে দিয়েছে, সেটাই খাচ্ছে। তারপরে বোন আর বোনের ছেলে ফুচকা খাবো করছিল। বোন বাড়িতেই ফুচকা পাঁপড়গুলো পাওয়া যায় না, সেগুলোই ভেজে আলু সেদ্ধ করে ওদেরকে তাই সেটা বানিয়ে দিয়েছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে